শহীদ পরিবারবৃন্দ, আহত জুলাই যোদ্ধাবৃন্দ এবং আগত আমার সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে থেকে শুরু করে আমিও একজন শহীদের পিতা, শহীদ গোলাম নাফিদের পিতা। আজকে আপনাদের যে ফ্রেমে ছবিটা দেখতে পাচ্ছেন, নুরু ভাই আমার ছেলেটিকে, যে 4 আগস্টে আমার ছেলে শহীদ হয় ফার্মগেট পুলিশের গুলিতে। আসলে এই কথাগুলি যখন মনে হয় অনেক কষ্ট লাগে। নুরু ভাই রিস্কা তুলে অনেক চেষ্টা করেছিল তার চিকিৎসা করার জন্য। দুঃখের বিষয়, তারা চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। যাই নুরু ভাই, আমি যতটুকু সাধারণ মানুষ হিসাবে নুরু ভাইয়ের খোঁজ খবর রাখি, ফ্যামিলির খোঁজ খবর রাখি, আমি যতটুকু পারি তাদের কথা দিয়ে হোক, মনের ভাষা দিয়ে হোক, আমি চেষ্টা করি। আজকে দেখেন, খালি আমার ছেলে বলে নেই, আমার ছেলে শহীদ গোলাম নাফিজ থেকে শুরু করে সারা বাংলাদেশের যে সমস্ত ছেলে এই প্রিন্সিপাল সরকার যে পাখির মতন গুলি করে হত্যা করে হয়েছে, গণহত্যা করেছে। আজকে দেখেন, আমরা এই বিচারের জন্য প্রতিটা বিচার বিভাগে দ্বার প্রান্তে আমরা এই পর্যন্ত 25 থেকে 30 বার বিচারের জন্য রাস্তা নামছি, বিভিন্ন আন্দোলন করছি, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আমরা ঘেরাও করছি। তাজুল ইসলাম থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সাথে এবং সমস্ত বিচারকের সাথে আলোচনা করছি, কিছুই হয়নি। অত্যন্ত দুঃখের বিষয়। এত গণহত্যা করার পরও তারা যথেষ্ট প্রমাণ চাচ্ছে। প্রমাণ তো তাদের কাছে আছে, পত্রিকাতে আছে, টেলিভিশনে আছে, বিভিন্ন নিউজে আসছে। তারপর আমরা 1.5 বছর কি পাচ্ছি? বিচারের জন্য কিছুই পাচ্ছি না। তখন মনে হয় কি জানেন, যখন আমরা আমার ছেলে যখন রাত্রেবেলা বাসায় ঢুকে, ছেলে যখন ওয়ালের ভিতরে যখন মাথা পতাকা বাঁধা শুয়ে আছি, খুব খারাপ লাগে। খারাপ লাগার বিদায় আমরা কিছুই করতে পারি না, আমরা কিছু করার ক্ষমতা রাখি নাই। আজকে দেখেন 1.5 বছর অতিক্রম হয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আমাদের সাথে যে প্রতারণা করেছে, সেই প্রতারণা তাকেও আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করতে হবে। আজকে দেখেন, জুলাইকে নিয়ে আমরা যারা প্রকৃত শহীদ পরিবার এবং আহত পরিবারকে সঠিকভাবে চিকিৎসা দিতে তারা ব্যর্থ হয়েছে। আজকে দেখেন, গত অন্তর্বর্তীকালীন সরকারের একজন স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল, সে ক্যান্সারের রোগী ছিল। তো আমি একদিন বললাম যে আপনি আমাদের সাথে যে আচরণ করেন, সেই আচরণে তো আপনার কাছে আমরা এইটুকু আশা করি নাই। তো আমি ক্যান্সারের রোগী, আমি বিদেশে চিকিৎসা করতে যাব, আমার সাথে এত কথা বলার আপনার প্রয়োজন নাই। আমি বললাম যে আপনি আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে প্রধান উপদেষ্টার কারণে, ডক্টর ইউনূসের কারণে, প্রেমের মানুষের কারণে আজকে আপনি উপদেষ্টা হয়েছেন। এইসব কথা আপনাদের মানাই না। আমরা কি করতে পেরেছি? আমরা শহীদ পরিবার, আপনি যে আহতদেরকে যে একটা কার্ড দিয়েছেন, হেলথ কার্ড, এই কার্ডের 25 পয়সার মূল্য হয় নাই। আমাদের সাথে ধোঁকাবাজি করেছেন, আহতদেরকে ঠকাইছিলেন। আহতদেরকে বিদেশে নিয়ে একটা রুমে সরকারি চিকিৎসা করে যদি লাগে 1 টাকা, সেখানে 1 লক্ষ টাকা বাজেট করেছে। আমরা কিছুই বলতে পারি নাই। আমাদের বললেন, হাদি ভাই যেমন আজকে সত্য কথা বলছে, হাদি ভাইকে গুলি করে মেরে ফেলেছে। আমরা যখন সত্য কথা বলবো, আমাদেরকে মেরে ফেলে হবে। আমরা ডক্টর ইউনূসের কাছে অনেকবার বলেছি। এই পর্যন্ত আমাদের সোসাইটির পক্ষ থেকে, জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির পক্ষ থেকে আমরা এই পর্যন্ত 6 থেকে 10 বার ডক্টর ইউনূসের সাথে মিটিং করেছি।
সে কথা দিয়েও কথা রাখে না। তারা একটাই জিনিস বোঝে, এই দেশের থেকে কিভাবে আমাদের রক্তের উপরে যে দাঁড়িয়ে তারা যে প্রধান উপদেষ্টা হয়েছে কিভাবে ইনকাম করে বিদেশের মাটিতে তাদের ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে যে সুন্দরভাবে চলতে পারে, তাদের ইচ্ছা ছিল একটাই। আজকে দেখেন এনসি ব্রত সেম করেছে।